আর আগের দিনে সেটা ভাইরাল করবে। ওই দিন তো আমার ভিডিও আছে, তোমাকে দেখাবো ইউটিউবে। দেখেছিলাম ভিডিও? হ্যাঁ, আমার ভিডিওটা ভালো করে নাও। আমার ছাড়ো, তোমাকে পাঠিয়ে দেবো লিংকটা। দাদা এবার আনবক্সিং হয়ে গেছে, এবার দাদা খুলবে, খুলে এবার ছবিটা নিবে। আমারও করতে হবে, এই ফ্লিপকার্ট ডেলিভারি করতে হবে, ব্লগ করতে হবে। কাস্টমার বাড়িতে এই দিয়েছি, ও দিয়েছি, এরকম স্কিল চলে আমি ভিডিও করি। দাদা আমাদের দাদা এখন আনবক্সিং করা হয়ে গেল। দাদা এবার পোস্টটা ভালো করে নিচ্ছে। দাদা এবার ছবিটা তোলা শুরু করেছে। আমি ভিডিও দেখি তো, চিকেন কষা, তারপরে বিরিয়ানি বানাই তো মাঝে মাঝে। আর এই আমাদের ভিডিও কবে থাকবে? এসব করে দাও। তোমার ইয়ে নাকি ওপেন বক্স নাকি? ওটা ওপেন বক্স করে দিতে হবে, ভিডিও করবে তো। ওপেন বক্স ভালো করে দিতে হবে। এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই জিনিসগুলো, সেগুলো সব হাতে পেয়ে গেছি, নিয়ে চলে আসলাম। আমি এই বড় এই অর্ডারটাই আনতে গিয়েছি, ডেলিভারি দাদা ফোন করেছিল, এই অর্ডারটা আনতে গিয়েছি। তার সাথে সাথে আর এক দাদা দেখি এসে দাঁড়িয়ে রয়েছে, এই ছোট জিনিসটাও হাতে পেয়ে গেলাম। একসাথে নিয়ে আসলাম দুটো, বেশ ভালোই হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আনলাম আমি। যে এটা তো খুলে গেল, এই যে মেকআপ করার এই তুলিগুলো অর্ডার করেছিলাম, এগুলোই হাতে পেয়ে গেছি। তার সাথে রয়েছে আরও অনেক কিছু। এই দেখো কত তুলি এর ভিতরে, দেখেছো? পন্স তুলি, এগুলো দিয়ে এরকম করে মুখের মধ্যে মেকআপ করব, সুন্দরী থেকে আরও সুন্দরী হয়ে যাব, তার জন্য এগুলো সব অর্ডার করেছি। আর এখন তো শুধু বিয়ে আর বিয়ের ভিডিও চলবে, বিয়ের ভিডিও দেবো এখন শুধু, এর জন্যই সাজের জিনিসগুলো অর্ডার করেছিলাম। আর এই যে এখানে আর একটা জিনিস পেয়ে গেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাহ, খুলতে পারবো তো? এটা আমার অনেক দিনের শখ, ফ্রাই প্যানে করে রান্নার ভিডিওগুলো করব, এর জন্য এই ফ্রাই প্যানটা অর্ডার করেছি। অনেক ঘুরে ঘুরে অনেকবার অর্ডার করে ক্যান্সেল করে ফাইনালি এই যে হাতে পেলাম এই ফ্রাই প্যানটা। দেখো কত বড়, দেখেছো? অনেক বড়, পেছনটা এরকম আর ভেতরটাই যেরকম। এর সাথে রয়েছে এই যে ঢাকনা, এই দেখো, এটা এরকম করে ঢেকে দিতে হবে। ভীষণ সুন্দর, তাই না? তো ভিডিওটা তো এখান থেকেই স্টার্ট করে নিয়েছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বাদবাকি আরও কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আমার এই ফ্রাই প্যানটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দিও, আর এই তুলিগুলো কেমন হয়েছে সেটাও তোমরা একটু বলে দিও। তো চলো আবার পরে আসছি, এগুলো গুছিয়ে রাখি। অনলাইনের জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে মানে দেখাতে যে খাটে বসেছিলাম সে সময় থেকে এখন পর্যন্ত আমি খাটেই বসে রয়েছি। আমি খাট থেকে আর নামতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছে। কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়েছে একটু রিক্স টাইপের, রাত জেগেছি, মানে শরীরটা খুব খারাপ লাগছে, পেটটা ভার ভার হয়ে রয়েছে। শুয়েছিলাম এতক্ষণ প্রায় 3 ঘন্টা আমি চুপচাপ একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম, নইলে অসুস্থতা বোধ করছিলাম, গ্যাস হয়ে যাচ্ছে। এখন বসে রয়েছি, মানে শুয়েছিলাম এতক্ষণ, এইমাত্রই উঠলাম, উঠে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ভিডিওটা যতক্ষণ স্টার্ট করেছি তার শেষটা পর্যন্ত তো তোমাদের দেখাতে হবে, তাই উঠে বসলাম এখন। আর এখন একটু লেবু নুন জল করব, সেটাই খাবো। আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, একটু মুড়ি দিয়ে আর একটু মাংসের ঝোল দিয়ে খেয়েছি সকালবেলা। আর চাটনি ছিল, চাটনি আর পাঁপড়, এই খেয়েছি। খেয়ে সারাদিনটা এইভাবে কাটিয়ে দিয়েছি। মা
পেঁপে সিদ্ধ ভাত করেছে, বলে গেল খাওয়ার কথা, কিন্তু আমার সাহস হচ্ছে না ভাত খাওয়ার জন্য, তাই আমি এখন লেবু লবণ জল করে খাবো। আর আমার ছেলে কাজ করছে, তো চলো আমি আগে জলটা করে খাই, তারপর দেখি কেমন লাগে। আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা বলতে এখন বিকাল 5টা বাজে। আজকে স্নানও করিনি, জ্বর জ্বর লাগছে শরীরটা, স্নান করতেও পারবো না, আর করার টাইমও নেই, এইভাবেই দিনটা কাটিয়ে দেব। তাই চলো পরে আসছি, আবার লেবু জল খেয়ে নিই। লেবু নিয়ে এসেছি, আর এর মধ্যে চিনি দিয়েছি সামান্য একটু, আর নুন দিয়েছি। এবার জলটা লেবুর রস দিয়ে তারপর ভালো করে ফেটে নেব। এই জলটা আমি যদি আরও সকালবেলা খেতাম তাহলে হয়তো ভালো হতো, তাহলে সারাদিন আমাকে এইভাবে কষ্ট করতে হতো না। অ্যাসিডিটি হয়ে গেছে। দেখো আর একটা গ্লাস আমি কোলের মধ্যে নিয়ে নিয়েছি, কোথায় রাখবো, আমি বসেছি ছোট্ট একটা টুলের মধ্যে। লেবুর বীজ খেতে নেই, এর জন্য লেবুর বীজ পড়েছে একটা, ফেলে দিচ্ছি। এটা কুসংস্কার, কিন্তু আমি অতটা কিছু বিশ্বাস করি না। শুনেছি লেবুর বীজ থাকলে নাকি যার দাঁতে পড়ে সেটা অনেক খারাপ। যাই হোক, ফেলে দিলে ঝামেলা মিটে গেল, ব্যাস ফেলে দিলাম। আর তোমরা ভাবছো যে আমি এই নাইটি পরেই রয়েছি কালকের থেকে, মানে কালকের তো বিয়ে বাড়ির ড্রেস চেঞ্জ করে এসে নাইটিটা পরেছি, আজকে সারাদিন কেটে গেল। এখন আমি লেবুর জলটা খেয়ে আমি এই নাইটিটা ছেড়ে ফেলবো, কারণ আমার নিজের কাছেই ভালো লাগছে না। দেখি একটু যদি ভালো লাগে এই জলটা খাওয়ার পরে। কোনো কাজই সেভাবে আজকে করতে পারিনি, সকালবেলা উঠে শুধু ঘর ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, আর ছেলেকে একটু খেতে দিয়েছি, আমি খেয়েছি, ব্যাস এই কাজই করেছি। আজকে কোনো কাজই করতে পারিনি। বিয়েবাড়ি থেকে যে শাড়িগুলো মানে কালকে পরেছি সেগুলোও খুলে রেখে দিচ্ছি ওই যে চেয়ারের উপরে, সেগুলোও ভাঁজ করতে পারিনি, সেগুলো এখন ভাঁজ করে ঠুরে জায়গা মতো রাখবো। ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর লেবুর রসটা খেয়ে বেশ একটু ভালো লাগছে। এই শাড়িটা এখন ভাঁজ করে নেব। একটা শাড়ি ভাঁজ করেছিলাম রাত্রে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা ভাঁজ করে রেখেছি, কিন্তু এই জল ভরতে যাওয়ার সময় যে এই শাড়িটা পরে গেছিলাম, এটা আর সেভাবে মানে সুন্দর করে ভাঁজ করে যে গুছিয়ে রাখবো সেটা আর হয়নি। আর এখন চুড়িদার পরে নিলাম, একটু বাজারে যাব। তোমাদের বলছি আমি শাড়িটা ভাঁজ করে নিই, তারপর বলছি তোমাদের আমি কি দরকারে যাব এখন বাজারে। এই শাড়িটা না অনেকটা বড়, দেখো এই যে ব্লাউজের পিসটা কেটে আমি বাদ দেইনি, এখানে অল্প একটু ডিজাইন করা আছে হাতার এখানে, তো ভাবলাম এইটুকু ডিজাইনের জন্য পিসটা বাদ দেবো, বাদ দিলে হচ্ছে শাড়িটাও ছোট হয়ে যাবে, থাক দরকার নেই, এটা তো নিচেই পরে থাকবে। এর জন্য আমি এরকমভাবেই শাড়িটা পরি, মানে পরার সময় বোঝা যায় যে কতটা বড় শাড়িটা। বাজারে যাব, তার উদ্দেশ্য হচ্ছে এই যে এর মধ্যে রয়েছে একটা আংটি, এই দেখো এই যে পলা আংটি। আংটিটা আমি সবসময় আঙুলে দিয়ে রাখি, কিন্তু রাত্রে কোনোভাবে হয়তো এখান থেকে একটু এই ডিজাইনের সোনাটা একটু উঠে গেছে এই জায়গাটা। এই দেখো তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে, এই জায়গাটা উঠে গেছে। এখন এটা আঠা দিয়ে লাগালে হয়তো লাগানো যাবে, কিন্তু আমি এটা রাখবো না, দুদিন পর আবার উঠে যাবে। এই আংটিটা এখন নিয়ে যাব, যে দোকান থেকে নিয়ে এসেছি সেই দোকানে নিয়ে যাব, এটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে আসবো, এই আংটি আনবো। তাই চলো এটা নিয়ে যাই বাজারে, চেঞ্জ করে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি কি আংটি আনবো। বাড়িতে চলে এসেছি আর আংটিটা পাল্টিয়ে নিয়ে এসেছি। কি আংটি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। আর সাথে নিয়ে আসলাম ওষুধ, জল নিয়ে এসে তাদের একসাথে একবারে বসলাম, এর জন্য পা মুছে টুছে বসছে। যে এই ওষুধ দুটো নিয়ে আসলাম, এই দুটো এখন খাবো। ওষুধটা খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। কালকে আবার রয়েছে বউ ভাতের অনুষ্ঠানের প্রোগ্রাম, সেখানে যেতে হবে। এখন যদি ওষুধ না খাই তাহলে কালকে আর যেতে পারবো না, এর জন্য ওষুধটা খেয়ে আগে সুস্থ হয়ে নিই। এবার তোমাদের দেখাই যে জিনিসটা নিয়ে আসলাম। বাবা এত শক্ত, কোটো ঠিকই আছে, গায়ের বল কমে গেছে, এর জন্যই শক্ত মনে হচ্ছে বেশি। আগের কোটোটার মধ্যেই নিয়ে এসেছি, কোটো আর নতুন করে আনিনি। এই যে এই আংটিটা নিয়ে আসলাম, এখন সুতোটা খোলা যাবে না, গিট দেওয়া। এই আঙুলের মাপে এনেছি, কারণ আমি এই আঙুলেই সবসময় পরে থাকি আংটি। এই যে এটা কি কালার, আগেরটা তো ছিল বেগুনি কালার, আর এটা হচ্ছে কেমন
পিত্তি কালার না সবুজ কালার, কি কালার বলে না, সেই কালারের। এই যে আংটিটা এনেছি। তো চলো, হাতেই থাকবে সবসময় এটা, আমি তো এটা রেখে দেবো না, সবসময় ব্যবহার করব। সুতোটা খুলে নিই। তো চলো আবার পরে আসছি। এখন একটু ভাতের খিদে লাগছে, তাই চলে আসলাম ভাত খেতে। সেই পেঁপে সিদ্ধ দিয়েই ভাত খাবো, তাই চলো খাই। অল্প একটু পেঁপে সিদ্ধ আর এখানে একটা ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধটা খাওয়াটা ঠিক না, কিন্তু শুধু এই যে এইটুকু পেঁপে সিদ্ধ আছে এই দিয়ে খাওয়া হবে না। এর জন্য একটা কাঁচা লঙ্কা ডলে নুন দিয়ে আর পেঁপে দিয়ে মাখিয়ে এই ডিমটা একটু ভরিয়ে খাবো। তো চলো খেয়েটে তারপর ফিরে আসছি আবার। চলে আসলাম ছেলের জন্য রাত্রের খাবার বানাতে। এখন করে নেব গোলা রুটি আর সাথে আলু ভাজা। এই দেখো এরকম চাকচাক করে আলু কেটে নিয়েছি, আর ময়দাটা এইভাবে মাখিয়ে রেখেছি, অনেকক্ষণ আগেই মাখিয়েছি। আর আজকে এই রুটি আর আলু ভাজাটা করব আমি আমার ফ্রাই প্যানে। যেই প্যানটা সকালবেলা নিয়েছি, আমার অনেক শখের জিনিস, তাই আমি আর তর সইতে পারছি না, আমি এখনই এই প্যানটা ব্যবহার করব। তাই চলো তোমাদের দেখিয়ে দিই। আমি প্যানটা উনুনে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি। দেখো কেমন হবে জানি না, কতটা পারবো, তবে এই যে বসিয়ে দিয়েছি। আর আমার প্যানটা না অনেকটা বড় নিয়েছি, আর একটু ছোটো নিলে হয়তো ভালো হতো। আমি 28 সাইজ, মানে সব থেকে যেটা বড় সাইজ সেটাই অর্ডার করেছিলাম। রুটি তৈরি করা হয়ে গেছে, এবার চলে আসলাম আলু ভাজা করতে। এই যে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্টিলের খুন্তি কিন্তু চলে না, কাঠের খুন্তি কিনতে হবে আমাকে, কারণ আমি তো কাঠের খুন্তি কিনিনি, দেখে নিতে হবে কাঠের খুন্তি। এখন রাত 9:10 বাজে, আর আমার ছেলে এখন প্রাইভেট পড়ে আসলো, কেননা ও রাত্রেই গিয়েছিল পড়তে। সন্ধ্যা 7:30টার সময় গিয়েছিল, আর এখন আসলো। তো এখন একটু হাত মুখ ধোবে, তারপর ওকে খেতে দেবো। এই যে ছেলে খেতে বসে পড়েছে, রুটি আর আলু ভাজা। এটা হচ্ছে এখন ওর খাবার। আর আমার খাবার এই দেখো, মা ইনো দিয়ে গেল, এই ইনোটা এখন জলে গুলবো, আমিও একটু খাবো, ছেলেকেও একটু দেবো। ওর পেটের মধ্যেও একটু বুটবাট করছে বলছে, তো রুটিটা খেয়ে নিক, কেননা ও তো সেই দুপুরে খেয়েছে আর খায়নি। রুটিটা বেশ ভালো হয়েছে, মজার। হ্যাঁ। আর এই দিকেই দেখো কম্পিউটারের পেছনে আমার ছেলে ডেকোরেশন করেছে, ফুল পাতার ঝুরঝুরি লাগিয়েছে। এই যে বোতলে জলের মধ্যে ইনোটা নিয়ে নেব, নিয়ে খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর কোনো কাজ নেই, আজকে সারাটা দিন এরকম বিছানায় বসেই বেশিরভাগ টাইমটা কাটিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও দেখে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো। চলো কালকে আবার দেখা হচ্ছে।